এই ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন। একজন প্রবাসী ভাই 3 বছর জেল খাটার পর বাংলাদেশে যখন আসে, সেখানেও প্রতারণার শিকার। দেখুন ভিডিওটা ভাই, ভিডিওটা দেখবেন, শেয়ার করে দিবেন। ভাই আমি সৌদি আরব থেকে জেল কেটে আসছি। আমি 3 বছর জেল কেটে আসছি। দেশের থেকে এখানে কিছু টাকা বিকাশ করে আনছি। আমি এখানে সেলুনে আসি শেভ করার জন্য। তা আমি বলছি আরে শেভ করে কালার করে দেন। আমি সর্বোচ্চ মনে করছি 500 টাকা আমি ওরে দেব। এখন ওখানে আমার কাছে 4300 টাকা দাবি করছে। সাধারণ চুলদাড়ি কাটার পর তার হাতে ধরিয়ে দেয়া হয় 4500 টাকার বিল। ধরাই দিল কত টাকা? 4500 টাকার বিল ধরাই দিল। সেই ভাই তো আসমান ভাঙ্গা বললো, মাথা কি হইলো এটা? পরে দরদাম করে 2500 টাকায় রফা হয়। এরপরও পকেটে টাকা না থাকায় গ্রাম থেকে স্বজনের মাধ্যমে টাকা এনে সেই বিল পরিশোধ করেন এই প্রবাসী। 4300 টাকা দাবি করছে। আমি কই ভাই এটা কি বললাম? এরপর ও বলতেছে লাস্ট ও আমাকে ছাড়বে না, 3000 টাকা দেবে। পরে আমি 2500 টাকা দিচ্ছি। আমার লোক আরো 2টা ছেলে আছে, যে এই একজন আরেকজন চলে গেছে, ওর ভাইয়াই ওরে নিয়ে গেছে ও টাকা থাকে। এর থেকে কত টাকা নিচে জিজ্ঞেস কর। 600-700 টাকা হবে, আর কম হইলে 800 টাকা হবে চুলদারি কাটা। এত টাকা কেমনে? 5000 টাকা বিকাশে আনছে বাংলাদেশ থেকে, ফ্যামিলি থেকে। এটা খাওয়া দাওয়া করছে, পরে গেল চুলদারি কাটতে। চুলদারি কাটতে পরে যাবে, মানে একটু ইয়ে আর কি, ক্লিন হয়ে আর কি তো যাবে। তো আমরা গ্রাম অঞ্চলে 200-300 টাকা দিই। সৌদি আরবে সেভ করলে হয়তো আমরা 20 টাকা 30 টাকা দিই। এখানে আমি সর্বোচ্চ মনে হচ্ছে হয়তো 500 টাকা নিবো আমার থেকে, বা আমি আরো 200 টাকা দিই। উনি আমাকে বলতেছে 4300 টাকা। আমি বাংলাদেশ থেকে টাকা বিকাশ করে আনছি 5000। এখানে আপনার খাওয়া দাওয়া করছি, গেছে 1-2000 টাকা। আবার এখন উনি আমার কাছে 3000 টাকা লাস্ট দাবি করছে। আর আমি ওরা 2500 টাকা দিয়া আমি ওখানে। অপ্রত্যাশিত এমন ঘটনায় ক্ষুব্ধ হয়ে পুলিশের কাছে অভিযোগ করেন ওই প্রবাসী। এরপর এই সেলুনে হাজির হন পুলিশ ও গণমাধ্যম কর্মীরা। সরেজমিনে প্রমাণ মিলে এখানে নিম্নমানের পণ্য ও সেবা দিয়েও গ্রাহকদের জিম্মি করে হাতিয়ে নেওয়া হয় 1000 টাকা। 80 টাকা তো ধরেন, 180 টাকা ধরেন, 200 টাকা, 300 টাকা ধরেন। এটা হলো তো আরো কত টাকা। আর কি স্পার্ক দিচ্ছেন? আমি কি সব আছে দেখেন তো। আর কি আছে দেখি তো? কোন দামে? আর কি সব বাইরে? এটার দাম কত জানেন? এটার দাম কত জানেন? এটার দাম কত জানেন? হ্যাঁ, কত জানেন কত? তাহলে ওনার কাছ থেকে এটা কি করছেন আপনি বলেন? শুধু ওনার কাছে না, আরো অভিযোগ আছে। এরকম যারা প্রবাসীরা আসে এইভাবে হেনস্থা করেন, আসলে কেন করেন এটা? বলেন কেন এই কাজটা কেন করা হয়? স্থানীয়দের ভাষ্য, শুধু এই একজন নয়, এই তো আমার সবার উদ্দেশ্য এটা, সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। কোন প্রবাসী যেমন এয়ারপোর্টের সামনে এসে চুলদারি কেটে, চুলদারি কাটতে হয়, যেমন হয়রানির শিকার না হয়। জেনেটারে যেমন চুলদারি কাটে, দামাদর জিঙ্গায় যেমন চুলদারি কাটে। এটা আমার সবার কাছে দাবি। ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন ভাই। আপনি যেমন একজন প্রবাসী হন, আমি একজন প্রবাসী, আপনি একজন প্রবাসী হন, ভিডিওটা শেয়ার করে দেবেন। এটা সবার দায়িত্ব, ঠিক আছে? আজকে কালকে আপনার সাথে হতে পারে, পরে আমার সাথে হতে পারে ভাই। এটা কেকুর সাথে হতে, যে কোনো মানুষের সাথে হতে পারে ভাই। ভিডিওটা অবশ্যই শেয়ার করে